বহুদিন পর আজ তবলা শিক্ষাতে ফিরে এসেছি। আমার পরিবারের সকলকে প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আজ রূপক তাল নিয়ে আলোচনা করব। রূপক তাল ও তেওড়া তাল উভয়ই 7 মাত্রা, তবে পার্থক্য হলো তেওড়া তালে প্রথম মাত্রায় সব আর রূপক তালের প্রথম মাত্রায় ফাঁক। উভয় তালের বিভাগ 3টি, ছন্দ 3-2-2, জাতি মিশ্র বিষমবধি। তালি 2টি, চতুর্থ মাত্রায় ও ষষ্ঠ মাত্রায়। কিন্তু তেওড়া তালের তালি 3টি, খালি নেই। তবে রূপক তাল প্রথম মাত্রায় খালি দিয়ে আরম্ভ। যা হোক, এখন রূপক তালের মূল ঠেকাটি দেখাবো। মূল ঠেকাটি হলো টি টি না ধি না ধি না। কেমন হবে আমি হাতের তালি দিয়ে দেখাচ্ছি। প্রথম মাত্রায় খালি টি টি না ধি না ধি না, টি টি না ধি না ধি না, টি টি না ধি না ধি না, টি টি না না ধিগি না না ধিগি না, টি টি না না ধিগি না না ধিগি না। তাহলে প্রথম মাত্রায় খালি যাচ্ছে 4 মাত্রায় আর 6 মাত্রায় পড়ছে তালি। 4 মাত্রায় 6 মাত্রায় কেমন টি টি না ধি না ধি না। তাহলে ধি না আর ধি নাতে দিতে দিতে তো পড়ছে। তাহলে এখন আমি বাজিয়ে দেখাচ্ছি কেমন করে ঠেকাটা কোথায় কোন আঘাত করলে শব্দটা বেরোবে। দেখুন, টি টি না ধি না ধি না, টি টি না ধি না ধি না, টি টি না ধি না ধি না। তাহলে টি 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 যখন করতে হবে তখন এই দুটোর মাঝখানে এইটা আর বাড়াতে একবার আঘাত দিতে হবে। টি টি না ধি না ধি না। তাহলে বোঝা গেল। তাহলে প্রথম এটাতে তো মূল টাকা টি টি না ধি না ধি না, টি টি না ধি না ধি না। এবার প্রকার আছে। প্রকার টি টি নার জায়গায় না না দিতে হবে। টি টি না না, টি টি না না, ধিগি না না ধিগি না না, ঘিনার জায়গায় ধিগি ধিগি, ধিগি না না ধিগি না, ধিগি না না ধিগি না। ধিগিটা কেমন হবে ধিগি, ধি দিয়ে এই ঘিটা টেনে আনতে হবে। ধিগি না না ধিগি না, ধিগি না না ধিগি না, টি টি না না ধিগি না না ধিগি না। দ্বিতীয় প্রকার কেমন ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে, ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে, ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে, ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে। একটু জলের বাজলে কেমন হবে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে। তিন নম্বর প্রকারটি কেমন হবে ধা তেরে কেটে। ওখানে যেমন ধা ধা তেরে কেটে ছিল 2 নম্বরে, ওই ধার জায়গায় ধাঁধা হবে আর পরের ধার জায়গায় তেরে কেটে। তাহলে ধা তেরে কেটে, ধাঁধা তেরে কেটে, তাতা তেরে কেটে, ধাঁধা তেরে কেটে, তাতা তেরে কেটে। ধাঁধার জায়গায় ধা, দ্বিতীয়টায় চতুর্থ মাত্রায় ধা ছিল সেখানে ধাঁধা, আর পঞ্চম মাত্রায় ধা ছিল সেখানে তেরে কেটে, আর ষষ্ঠ মাত্রায় তেরে ছিল সেখানে তাতা, আর সপ্তম মাত্রায় কেটে ছিল সেখানে তেরে কেটে। তাহলে কেমন হবে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে, তাতা তেরে কেটে, ধা তেরে কেটে ধা ধা
না না কেটে তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে তি তি না না কেটে তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে তি তি না না কেটে তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে তেহাটা কেমন হবে কেটে তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে ধা কেটে তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে ধা কেটে তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে ধা এটা হলো গোড়াতে ধরি কেটে তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে ধা এই 5 মাত্রা আবার আবার 5 মাত্রা কেটে তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে ধা এই 10 মাত্রা গেল এবার কেটে তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে এই গেল 14 মাত্রা আর ধাতে এসে সোম তাহলে কেমন হবে দেয় তি তি না না তি তি না না কেটে তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে ধা তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে ধা তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে ধা আবার দেখায় তি তি না না কেটে তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে ধা তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে ধা তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে তি তি না না নানা ধিকি নানা ধিকি নানা তে তে নানা ধিকি নানা ধিকি নানা আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।